রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন অনেকে। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, কোরবানি দিতে গিয়ে মৌসুমি কসাইরা কি আহত হচ্ছেন বেশি, নাকি এই দুর্ঘটনায় কি খুব বেশি কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সকাল ৯টার পর থেকেই এই পঙ্গু হাসপাতাল অর্থাৎ নিটোর যে হাসপাতালটা রয়েছে সেখানে যদি একটি পরিসংখ্যান দেই তাহলে এখানকার চিকিৎসক সংশ্লিষ্টরা বলছেন আসলে ৯টার পর থেকে এখন ১২টায় এই ৩ ঘন্টা কিছু সময় বেশি, এর মধ্যে অন্তত ৫০ জন রোগী এসেছে যাদের কারো হাত কারো পায়ের আঙ্গুল এরকম কাটা অবস্থায়। অর্থাৎ এখানে যারা আসছেন বেশিরভাগই আসলে অনভিজ্ঞ মানুষ, কিন্তু কোরবানির এই সময়টাতে মৌসুমি তারা কসাই হিসাবে কাজ করতেছিল। অনেকে এসেছেন যারা নিজেরা বাড়িতে কোরবানি দিচ্ছিল এবং কসাইয়ের পাশাপাশি নিজেরাও হয়তো সেই ধারালো ছুরিটা নিয়ে নিজের মতো করে কিছু কাটাকাটি করার সময় অসাবধানতা বশত আমি আপনাকে দেখাতে চাই দীর্ঘ সারি আছে। আসলে এই যে যারা আসছে বেশিরভাগই কোরবানি দেওয়ার সময়ই তাদের হাত কারো আঙ্গুল কেটেছে, কারো পা কেটেছে। কয়েকজন আমরা পেয়েছি যারা গরুটা যখন কোরবানির প্রস্তুত করতে হয় সেই সময়টা হয়তো গরু লাফিয়ে উঠেছে, সেই সময়ে তারা পড়ে গিয়ে হাত বা পায়ে ব্যথা পেয়েছে, এরকম কয়েকজনকেও আমরা পেয়েছি। কিন্তু এখন যারা আসছে আমরা প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে এখানে অবস্থান করছি, আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে হাত এবং পা তাদের হয়তো সেই ধারালো অস্ত্রের আঘাতে কেটে গেছে। এই রোগীগুলোই আমরা বেশি পাচ্ছি। এখানে দায়িত্বরত যে চিকিৎসক রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এরকম অনভিজ্ঞ হয়ে কেউ যেন পশু কোরবানির সেখানে কসাই হিসাবে কাজ না করে, এটাই কিন্তু তারা বলছেন, সাবধান হতে বলছেন। এবং এখানে আরেকটি জিনিস আপনি জানেন যে ঢাকায়, পুরন ঢাকা সহ অন্যান্য অনেক জায়গায় ২, ৩, ৪ দিন এবং ১ সপ্তাহ যাবৎ কোরবানি দেওয়া হয় এবং এখানকার চিকিৎসকরা সাবধান করে দিচ্ছেন যে যারা কোরবানি দিবেন তারা যেন এখানে অভিজ্ঞ কসাই যারা তাদের মাধ্যমেই কোরবানি দেয়, এই অনাকাঙ্ক্ষিত হাত কাটা বা অন্যান্য বড় ধরনের কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য, এমনটাই কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এবং চিকিৎসকরা এখানে একটি প্রতি বছরের মতো একটা অভিজ্ঞতা তারা বললেন যে এখন ১২টা, কিন্তু দুপুরের পর থেকে অর্থাৎ সন্ধ্যায় তাদের রোগীর সংখ্যা, এ ধরনের রোগীর সংখ্যা আরও বাড়বে। এখন মিরপুর, আগারগাঁ বা মোহাম্মদপুর এই কাছের এলাকা থেকে এই হাসপাতালে আসছেন, কিন্তু তারা একটি শঙ্কার কথা জানাচ্ছেন যে সারা বাংলাদেশ থেকে যখন রোগী আসবে তখন কিন্তু এই ধরনের রোগীকে জায়গা দেয়া তাদের জন্য হিমশিম খেতে হবে বলে তারা শঙ্কা প্রকাশ করছেন। কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন অনেকে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।